যে তোমরা নিজেরা বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। কেবল নিজে বাঁচলে হবে না, নিজের পরিবারের অধীনস্থে, নিজের অধীনস্থে যত মানুষ থাকবে, অর্থাৎ আমি যদি পিতা হই, আমার সন্তান, আমার পোতা, আমার নাতি, এদেরকেও বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআন পাকের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। رب العالمين কোরআনে কারীমের 28 নম্বর পারায় সূরা তাহরিমে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা এবং তোমার নিজেরা এবং তোমার পরিবার পরিজনদেরকে আগুন থেকে বাঁচাও। এমন আগুন হবে যে আগুনের জ্বালানি এবং ইন্ধন হবে মানুষ এবং পাথর, এবং যার উপর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে, যাদেরকে, যে সমস্ত ফেরেশতারা এর দায়িত্বে আছেন, তারা বড়ই নির্মম এবং কঠিন হবে। আল্লাহ তাদেরকে যা আদেশ দেন তারা সম্পূর্ণভাবে মেনে নেয়। ওয়ায়াফআলুনা মা ইউমারুন। নিজেকে বাঁচতে হবে, নিজের আহলু আয়াল, নিজের সন্তান সন্ততিদেরকে বাঁচাতে হবে। এর মানে হলো যে আপনি নিজে কোরআন শিখুন, নিজের সন্তানদেরকে কোরআন শিখুন। যদি আপনি আপনার সন্তানকে কোরআন শিখিয়ে দেন, এই কোরআন আপনার সন্তানকে গোটা বিশ্ব সব কিছু শিখিয়ে দেবে, দুনিয়াতে যা কিছু আছে। সেজন্যই আপনার সন্তানকে আপনি ডাক্তার করতে পারেন, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার করুন, প্রফেসর করুন, ডক্টর করুন, ব্যারিস্টার করুন, সব করুন, কিন্তু প্রথমেই তার যে প্রাথমিক শিক্ষা যদি তার মধ্যে দিন দিয়ে দিতে পারেন, তাহলে এই ছেলেটা যখন ডাক্তার হবে তাহলে ও আর কোনো ধরনের ঘুষ না নিয়েই কাজ করবে। যখন বড় প্রফেসর হবে, বিনা ঘুষেই নিজের যে দায়িত্বগুলো, কাজগুলো সে সঠিকভাবে আদায় করবে। যদি বড় ব্যবসায়ী হয়, তাহলে সে ব্যবসায়ী কোনো ধরনের ধোঁকা দেবে না, ওজনে কম দেবে না, কোনো ধরনের মিথ্যা কথা বলবে না। সেজন্যই ভাইরা আমার, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আর এই কোরআনে কারীম তো যে কিতাব, বিশ্বে এর কোনো অন্য আর কোনো কিতাব নাই এর মতো। কোরআনে কারীম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীমকে নাজিল করা হয়েছিল। আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে বহু নবী এসেছিলেন। তো আল্লাহ তাআলা প্রত্যেক নবীর সাথে 3টে জিনিস দিয়ে থাকেন। কয়টা জিনিস? 3টে জিনিস। 1 নম্বরে হলো ওহী, 2 নম্বরে হলো হুসনে খুলক, 3 নম্বরে হলো মুজিজা। প্রত্যেকটা নবীকে এই 3টে জিনিস দিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন যে সময় যেই যুগে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছিলেন, সেই যুগে সেই নবীকে এই 3টে জিনিস দিয়েছিলেন। 1 নম্বরে হলো ওহী, 2 নম্বরে হলো হুসনে খুলক অর্থাৎ উত্তম চরিত্র, 3 নম্বরে হলো মুজিজা। এবং মুজিজা বলা হয় যে যুগ বা যে সময়ে সব থেকে একটা বেশি শক্তি কাজ করে, সেই শক্তির বিরুদ্ধে এমন একটা জিনিস আল্লাহ তাআলা দিয়ে দেবেন, সেই শক্তিকে একেবারে নিম্ন স্তরে পৌঁছে দেবে। সেই শক্তি, সেই মুজিজার কাছে কিছুই মনে হবে না। যেমন হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জাদুর রেওয়াজ, জাদুর প্রচলন ছিল। সেই জাদুর মতন শক্তি, মহাশক্তি ছিল। এই শক্তিকে একেবারে নির্মূলে শেষ করার জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন। আমরা সকলেই জানি সেই মুজিজাটা হলো মূসা আলাইহিস সালামের, বলা হয় আসায়ে মূসা, মূসা আলাইহিস সালামের লাঠি। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন,
ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে ওটা কি আছে? মূসা বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা আমার লাঠি, এর দ্বারা আমি অনেক কাজ করে থাকি। আল্লাহ তাআলা বলছেন তুমি অনেক কিছু করো কিন্তু এর মধ্যে আরো অনেক কিছু লুকিয়ে আছে সেটা তোমার জানা নাই। আল্লাহ তাআলা যখন মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের মধ্যে টক্কর হচ্ছিল, লড়াই হচ্ছিল ময়দানে, জাদুঘরেরা জাদু করেছিল, অনেক সাপ ছেড়ে দিয়েছিল, বিষধর সাপ করেছিল জাদুর দ্বারাই। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন তোমার লাঠিটাকে ছেড়ে দাও। তাহলে সেই লাঠি সাপ হয়ে গিয়েছিল এবং সাপ হয়ে যাবার পরে সমস্ত সাপকে গিলে খেয়ে ফেলেছিল। বলুন সুবহানাল্লাহ। তো এমন যুগে যুগে একটা করে মুআজিজা নবীর সাথে সাথে দেয়া হয়েছিল। মূসা আলাইহিস সালামের মুআজিজা ছিল লাঠি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল যদি কোনো অন্ধ মানুষ থাকতো এবং তার চোখে হাত বুলিয়ে দিতেন তাহলে সেই অন্ধের চোখে আল্লাহ তাআলা রোশনি ফিরিয়ে দিতেন, তার চোখের জ্যোতি ফিরিয়ে দিতেন। যদি বলুন সুবহানাল্লাহ। তো এভাবে বিভিন্ন নবীকে বিভিন্ন ধরনের মুআজিজা, হযরতে দাউদ আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুআজিজা দিয়েছিলেন যে লোহাকে মেরে বাঁকানো যায় না, আগুনে দিলেও বাঁকতে চায় না সহজে। সেই দাউদ আলাইহিস সালামের মুআজিজা ছিল লোহাকে কাদার মতো বাঁকিয়ে ফেলতেন, মাটির মতো যা ইচ্ছা মনে করতেন তাই করে ফেলতেন। এভাবে প্রত্যেকটা নবীকে একটা একটা করে মুআজিজা দিয়েছিলেন। প্রত্যেকটা নবী যখন দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার মুআজিজা